আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আজকে আমি অনেক অসাধারণ আর ইউনিক একটা রেসিপি দেখাবো। আজকে আমি তৈরি করেছি কোরিয়ান আরেকটা স্ট্রিট ফুড। এটার নাম তকবক্কি, বা এটাকে বাংলায় আপনারা বলতে পারেন স্পাইসি রাইস কেক। সরি, বাংলায় না, ইংলিশে। এটা ওদের অনেক স্পেশাল আর অনেক পপুলার একটা স্ট্রিট ফুড যা ওরা খায়। তো এটা কোরিয়ান ড্রামাতে আমরা অনেক দেখতে পাই, আর বাংলাদেশেও আমি কয়েকদিন ধরে খেয়াল করেছি সবাই এটার রেসিপি জানতে চাচ্ছে। তাই আমি চিন্তা করলাম যে কেননা আমি এই রেসিপিটা সবাইকে দেখিয়ে দেই। তাই আমি তৈরি করে ফেললাম অনেকটা বাংলাদেশি ধাঁচে, কিন্তু আমি কোরিয়ান অনেক রেসিপি দেখে তারপর এটা তৈরি করেছি। আর খেতে এটার টেস্ট দারুণ। আমি বানানোর সাথে সাথে আমার বাসার সবাই মিলে এটাকে খেয়ে শেষ করে ফেলছে, দেখতেই পাচ্ছেন সেটা ভিডিওতে। তো চলুন এটা কিভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমেই রাইস কেকটা বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি 1 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিব 1 চিমটি পরিমাণ লবণ আর চালের গুঁড়াটাকে মিক্স করে এর মধ্যে আমি অল্প অল্প করে ফুটন্ত গরম পানি দিয়ে এটাকে সুন্দর একটা ডোয়ে পরিণত করব। ডোটা অনেকটা চালের রুটির ডোয়ের মতো হবে, অথবা যারা ম্যাড়া পিঠা বানিয়েছেন তারা তো জানেনই সেই ম্যাড়া পিঠার ডোয়ের মতো হবে। এর রেসিপিটা অনেকটা বাংলাদেশি ম্যাড়া পিঠা যেভাবে বানায় সেটার মতো, মানে এটার যে রাইস কেকটা সেটা আমরা বলতে পারি যে বাংলাদেশি ম্যাড়া পিঠা। ওই যে বলে না, এক দেশের গালি অন্য দেশের বুলি, ঠিক ওই রকম। মানে আমাদের দেশে এটাকে ম্যাড়া পিঠা বলে, কিন্তু ওদের দেশে এটাকে বলে রাইস কেক, চাল দিয়ে তৈরি রাইস কেক। অল্প অল্প করে গরম পানি দিয়ে আমি এটাকে খুব সুন্দর একটা ডোয়ে পরিণত করে নিচ্ছি। আপনারাও আমার মতো এভাবেই করবেন। কোরিয়ান স্ট্রিট ফুডের এরকম অনেক রেসিপি যদি আপনারা পেতে চান, কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। আর পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার ডোটা এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে রাইস কেকগুলো বানাবো। ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা চাইলে সেভাবে রাইস কেকগুলো বানাতে পারেন, অথবা আপনারা আপনাদের পছন্দ মতো ভিন্ন শেপও দিতে পারেন। কিন্তু কোরিয়ানরা এরকম লম্বাটে শেপ করে রাইস কেকগুলো বানিয়ে থাকে, তাই আমি সেভাবেই আজকে বানিয়েছি। আপনারা চাইলে এর পরিমাণ বা এর আকৃতিটা আরও বড় রাখতে পারেন। আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো ওয়েতে এটা বানাতে পারবেন। রাইস কেকগুলো এই পর্যায়ে রেডি হয়ে গিয়েছে। এখন আমি এই রাইস কেকগুলোকে 5 মিনিটের জন্য ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করে নিব। আর হ্যাঁ, অবশ্যই এটাকে ফুটন্ত গরম পানিতে সেদ্ধ করতে হবে, না হয় কিন্তু কাইটা গলে যাবে। পাঁচ মিনিট রাইস কেকটাকে সিদ্ধ করে আমি এটাকে পানি দিয়ে ছেঁকে নিয়েছি। এবার আমি আপনাদের দেখাবো আমাদের আর কী কী উপাদান লাগবে এই স্ট্রিট ফুডটা তৈরি করার জন্য। এই রাইস কেকের খুব ইম্পর্ট্যান্ট একটা উপাদান ফিশ কেক, যা বাংলাদেশে অ্যাভেলেবেল না। কিন্তু আমি অনেকগুলো রেসিপি দেখার পর দেখেছি যে ওরা ফিশ কেকের বদলে অনেক জায়গায় সসেজ ব্যবহার করেছে। যারা ফিশ কেকটা খেতে পারে না তাদের ক্ষেত্রে সেই রেসিপিটা ছিল। তো যেহেতু আমাদের কাছে ফিশ কেকটা অ্যাভেলেবেল না, তাই জন্য আমি এখানে সসেজ ব্যবহার করেছি। আর আমার কাছে মনে হয়েছে টেস্ট খুবই ভালো আসে সসেজ দিলে। এর জন্য আমি এখানে ব্যবহার করছি চিকেন সসেজ একটা। সসেজের পর আমাদের আর যা লাগবে সেটা হলো একটা পেঁয়াজ, একটা ফুল পেঁয়াজ না, মিডিয়াম সাইজের একটা পেঁয়াজের অর্ধেকটা আমাদের লাগবে। আর অবশ্যই কাটার সময় একটু মোটা করে কাটতে হবে।
পেঁয়াজের পর নিয়ে নিচ্ছি স্প্রিং অনিয়ন বা পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার নিচের সাদা অংশটাও লাগবে, আবার উপরের যে অংশটা আছে সেটাও লাগবে। আর এটা স্কিপ করা যাবে না, অবশ্যই এটা ব্যবহার করতে হবে। আমি পেঁয়াজ পাতা আর পেঁয়াজের নিচের অংশটাকে অর্থাৎ স্প্রিং অনিয়নগুলোকে আমি কুচি কুচি করে কেটে রেখে দিচ্ছি পরবর্তীতে ব্যবহার করার জন্য। এবার আমি একটা প্যান নিয়ে নিচ্ছি আর আমি এবার তৈরি করব রাইস কেকের গ্রেভিটা। রাইস কেক তৈরি করা শেষ, আর যেসব উপাদান আমাদের লাগবে সেগুলো রেডি করা হয়ে গিয়েছে। এখন আমি গ্রেভিটা তৈরি করব। এর জন্য আমি প্রথমেই 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ চিলি পেস্ট। এই চিলি পেস্টটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এর পরিবর্তে মরিচের গুঁড়া ব্যবহার করতে পারেন, কিন্তু মরিচের গুঁড়া ব্যবহার করলে টেস্টটা এতটা ভালো আসে না। তাই আমি বলবো যে আপনারা যদি পারেন অবশ্যই চিলি পেস্টটা ব্যবহার করবেন। এই চিলি পেস্টটা আমি কিনেছি একটা ডিপার্টমেন্টাল স্টোর থেকে, ক্যান আকারে এই চিলি পেস্টগুলো কিনতে পাওয়া যায়। আমি এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এ পর্যায়ে আমি যেগুলো ব্যবহার করছি, যে সস আর যে উপাদানগুলো ব্যবহার করছি সেগুলো অবশ্যই আপনাদের ব্যবহার করতে হবে, কোনোটাই স্কিপ করা যাবে না। এখন আমি দিয়ে দিচ্ছি ফিশ সস। এই ফিশ সসটা আমি ব্যবহার করছি, আর আমি পরিমাণটা দিয়ে দিব 3 টেবিল চামচ। আর হ্যাঁ, এই গ্রেভিতে আমি আলাদাভাবে কোনো প্রকার লবণ ব্যবহার করব না, কারণ সয়া সস আর ফিশ সসে অলরেডি লবণ দেওয়া আছে, তাই আপনারাও কোনো আলাদা লবণ ব্যবহার করবেন না। রাইস কেকে লবণ দেওয়া আছে আর এটাতেও লবণটা কভার হয়ে যাবে সসের জন্য। খুব ভালো করে মিক্স করে নিচ্ছি, আর এরপর আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সুগার। খুব ভালো করে সব উপাদানগুলো মিক্স করে চুলায় মিডিয়াম আঁচে এটাকে আমি 5 মিনিটের জন্য জাল করে নিব। এর মধ্যে বলক চলে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে আমি আরও 5 মিনিট এটাকে জাল করব। পাঁচ মিনিট জাল করার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সসেজ আর আগে থেকে তৈরি করে রাখা রাইস কেক। সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে এটাকে আরও 5 মিনিট বা 7 মিনিটের জন্য জাল করব। এটাকে ততক্ষণ আমি রান্না করব যতক্ষণ না এর গ্রেভিটা টেনে আসছে আর আঠালো হয়ে আসছে। সবগুলো খুব ভালো করে মিক্স করে নিলাম, আর এটার মধ্যে খুব ভালো করে যখন একটা জাল বা বলক উঠবে তখন আমি দিয়ে দিব আগে থেকে কেটে রাখা স্প্রিং অনিয়নগুলো। এটা দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু এর থেকেও বেশি মজা। আমি আমি আসলে আপনাদের বোঝাতে পারবো না এর টেস্টটা, কারণ এর টেস্ট খুবই অন্যরকম। আমি কখনো এরকম টাইপের কোনো খাবার খাইনি। মূলত রেসিপিটা তৈরি করার জন্যই 2বার বানিয়েছি, 2বারই আমার কাছে এর টেস্ট খুবই ভালো লেগেছে। তাই আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই এটা বানিয়ে খাবেন। আমাদের স্পাইসি রাইস কেকটা প্রায় রেডি হয়ে এসেছে। এর যে ঝোলটা আছে সেটাও কিন্তু টেনে এসেছে অনেকটা। এখন আমি এটাকে নামিয়ে পরিবেশন করব। আপনাদের কাছে রিকোয়েস্ট করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট না পেলে আমি আপনাদেরকে ভালো ভালো রেসিপি করে দেখাতে পারবো না। তাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভবিষ্যতে এরকম ইউনিক আর অন্যরকম রেসিপি পাওয়ার জন্য। আমি কিন্তু আমাদের ভিউয়ার্সের মতামত জেনে তারপরই রেসিপিগুলো করি, আর এটাও ভিউয়ার্সের রিকোয়েস্টের রেসিপি। তাই আপনাদের বলবো আপনাদের যদি কোনো রেসিপি
রিকোয়েস্ট থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আর আমি চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো আপনাদের করে দেখানোর জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি, না হয় আমি আমার রাইস কেকের ভাগ পাবো না। দেখতেই পাচ্ছেন সবাই কীভাবে হামলে পড়েছে আমার রাইস কেকের উপর। বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ।